অটোমেটিক আপনার কাস্টমারের যে লাইফ টাইম ভ্যালু আছে ওই লাইফ টাইম ভ্যালুটা বৃদ্ধি হয়ে যাওয়া। আর লাইফ টাইম বৃদ্ধি হলে আপনার নেট প্রফিট কিন্তু অটোমেটিকই বাড়বে, কারণ এখানে আপনার কাস্টমার একুইজিশন কস্টিং ওরকম নাই বললেই চলে, মার্কেটিং কস্ট নাই বললেই চলে। তো অটোমেটিক আপনার প্রফিট মার্জিন বাড়বে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার বিজনেসের কাস্টমারের কাছ থেকে যে কমপ্লেনগুলো আসে, সেই কমপ্লেনগুলা একজন উদ্যোক্তা কিংবা একটা বিজনেসের জন্য এটা কোনোভাবেই খারাপ কিছু না, এটা একটা ব্লেসিং। কিভাবে? চলেন বুঝিয়ে বলা যাক। Hello everyone, this is Kamrul Hassan, a growth marketer and business strategist. আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস অ্যান্ড কেরিয়ার গ্রোথ রিলেটেড নিয়মিত ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে চান, দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা ভিডিও শুরুতে বললাম যে কাস্টমারের কাছ থেকে কমপ্লেন আসা এটা একটা বিজনেসের জন্য কিংবা উদ্যোক্তার জন্য ব্লেসিংস। যেখানে উদ্যোক্তারা আসলে এই কমপ্লেনটাকে ভয় পায়, সেখানে আমি বলতেছি ব্লেসিং। হাউ ইজ ইট পসিবল, তাই না? কিভাবে সেটা একটু বোঝার চেষ্টা করে চলেন। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, যখন কোনো একজন কাস্টমার আপনাকে কোনো কমপ্লেন করে, ওই কমপ্লেনের মাধ্যমে দেখবেন আপনার বিজনেসের একটা ফ্রি অডিট হয়ে যাচ্ছে। কিভাবে? যখন কোনো কাস্টমার কমপ্লেন করে, ওই কমপ্লেনের মাধ্যমে দেখবেন যে আপনি কোনো না কোনো একটা গ্যাপ খুঁজে পাবেন। হয়তো আপনার জায়গা থেকে, হ্যাঁ, অথবা প্রোডাক্টের মধ্যে কিংবা মার্কেটিং এর মধ্যে অথবা কমিউনিকেশনের মধ্যে কোথাও না কোথাও একটা গ্যাপ ছিল। ওই গ্যাপটার কারণে হয়তো একটা মিসম্যাচ হয়েছে। ওই যে একটা গ্যাপ আপনি খুঁজে পেলেন, এটা যদি কমপ্লেনটা না আসতো তাহলে কি আপনি পেতেন? পেতেন না কিন্তু। তারপর ধরেন যখন কোনো কমপ্লেন আসে, ওই কমপ্লেনটার মাধ্যমে এমনও হইতে পারে যে আসলেই আপনার একটা উইকনেস আছে। ওই উইকনেস সিস্টেমটা আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন, কিংবা ওই কাস্টমারই আপনাকে বলে দিবে যে এই জায়গাটা এই জায়গাটা উইক। হ্যাঁ? ওইখান থেকে যখন আপনি উইকনেসটা বের করে ফেলবেন, একটা বিজনেসের জন্য উইকনেস মানে তো এটা রিস্কি। আর যখন কাস্টমার এটা বলতেছে, আপনি সেই উইকনেসের জায়গাটাতে যদি আপনি কাজ করেন এবং সেই উইকনেসটাকে যদি স্ট্রেংথ এ রূপান্তর করেন, এটা কি আপনার জন্য একটা ব্লেসিং না? অবশ্যই এটা আপনার জন্য একটা ব্লেসিং, তাই না? এছাড়া হচ্ছে আপনার এক্সপেকটেশন মিসম্যাচ হতেছে কোথায়, সেটা আপনি বের করতে পারবেন কিংবা বুঝতে পারবেন। এইভাবেও আপনার যে কনটেন্ট গুলো আসতেছে, সেই কনটেন্ট গুলো হচ্ছে আপনার জন্য একটা ব্লেসিং হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে, কাস্টমারের কমপ্লেনের মাধ্যমে আপনি মূলত আপনার প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের একটা অপরচুনিটি পান। যখন কাস্টমার কোনো একটা কমপ্লেন করে, সেটা আপনার যদি প্রোডাক্ট রিলেটেড হয়, তখন আপনি একজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে যেটা করা উচিত হবে সেটা হচ্ছে, প্যানিক না হয়ে, নেগেটিভ চিন্তা না করে, নেগেটিভ রিয়েক্ট না করে ডিপলি চিন্তা করেন। পজিটিভ চিন্তা করে আপনি খুঁজার চেষ্টা করেন আসলেই কি কোনো প্রবলেম আছে কিনা ইন্টারনাল বলতে আপনার নিজের কথা বলতেছি, আপনার কোম্পানির কথা বলতেছি, আপনার যে স্টাফ আছে ওই স্টাফের কথা বলতেছি, আপনার প্রোডাক্টের কথা বলতেছি। আসলেই কোথাও কোনো প্রবলেম আছে কিনা এগুলো আপনি খুঁজে বের করেন। যখন আপনি ইন্টারনালি এই উইকনেস গুলো খুঁজে বের করবেন, ওই উইকনেস গুলো যখন নিয়ে আপনি কাজ করবেন, তখন তো অটোমেটিক আপনার প্রোডাক্ট ডেভেলপ হবে। আর প্রোডাক্ট ডেভেলপ মানে এটা কিভাবে কেন করতেছেন এখন? কারণ কাস্টমার কমপ্লেন করেছে। তো কাস্টমারের কমপ্লেন একটা আসলে ব্লেসিং এ। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে, কাস্টমারের কমপ্লেনের মাধ্যমে তাদের ট্রাস্ট বিল্ডিং অপরচুনিটি আপনি পাবেন। কিভাবে? যখন কাস্টমার কোনো একটা কমপ্লেন আপনাকে করতেছে, এটা সে যেকোনো কমপ্লেন হইতে পারে। সেই কমপ্লেনটা যখন আপনি পজিটিভলি ঠান্ডা মাথায় আপনি হচ্ছে গিয়ে সেই তাকে হ্যান্ডেল করবেন। কোনো নেগেটিভ রিঅ্যাক্ট না করে, আপনি যখন তাকে পজিটিভলি একটা সলিউশন আপনি দিবেন, প্রয়োজনে আপনার একটু ক্ষতি হয়ে যাক। তারপরেও যখন আপনি একটা মানে পজিটিভ সলিউশন আপনি তাকে দিবেন, তখন যেটা হবে, সে লং টার্মে আপনার প্রতি লয়াল হয়ে যাবে। এখন একটু চিন্তা করে দেখেন, জাস্ট ছোট্ট একটা স্যাক্রিফাইস এর মাধ্যমে আপনি একটা ব্যক্তিকে কিংবা একটা কাস্টমারকে আপনি লয়াল কাস্টমার বানায় ফেলতে পারলেন। আর লয়াল কাস্টমার বানানো মানেই অটোমেটিক আপনার ওই কাস্টমারের যে লাইফ টাইম ভ্যালু আছে, ওই লাইফ টাইম ভ্যালুটা বৃদ্ধি হয়ে যাওয়া। আর লাইফ টাইম বৃদ্ধি হলে আপনার নেট প্রফিট কিন্তু অটোমেটিকই বাড়বে, কারণ এখানে আপনার কাস্টমার একুইজিশন কস্টিং ওরকম নাই বললেই চলে, মার্কেটিং কস্ট নাই বললেই চলে। তো অটোমেটিক আপনার প্রফিট মার্জিন বাড়বে।